আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি সব আমার সাথে থাকবেন। আজকে আমরা জানব যে বর্ষা মৌসুমে আমরা লাউ চাষ করে থাকি এবং লাউ গাছের পরিচর্যা আমরা সহজভাবে করতে পারি না এবং আমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে যায় এবং লাউ গাছে কোনো ফলন হয় না। সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত যেই উপায়টা হচ্ছে, বর্ষা মৌসুমে যদি আপনারা লাউ চাষ করে থাকেন তাহলে অবশ্যই মালচিং পেপার দিয়ে আপনার চাষ করতে হবে, তাহলে খুব সহজে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ হয়ে থাকবে। এবং আরেকটু লক্ষ্য করতে হবে যে আমাদের বর্ষা মৌসুমে বাংলাদেশে আমাদের অনেক বৃষ্টিপাত হয়ে থাকে, সেই সময় আমাদের গাছের গোড়ায় কোনো সার প্রয়োগ করা যাবে না। আমরা যদি মালচিং পেপার দিয়ে আমরা চাষ করি তাহলে অবশ্যই আমরা একসাথে মালচিংয়ের ভিতরে সার প্রয়োগ করব। এবং আমরা অনেকেই ছাদ বাগানে, টবে এবং বাড়ির আঙ্গিনায় লাউ গাছ শখের বিষয়ে লাগিয়ে থাকি এবং চাষ করে থাকি। তাদেরকে আমি বলবো যে টবে যদি আপনারা চাষ করে থাকেন তো অবশ্যই আপনারা কম্পোস্ট সার এবং ব্যবহার করতে হবে। এবং টবের নিচটা এমনভাবে আপনারা ফুটো করে দিবেন যে পানিটা বের হয়ে যায়। এবং এই মৌসুমে, বৃষ্টির মৌসুমে এবং বর্ষার মৌসুমে আপনারা ওই টবটাকে যেখানে বৃষ্টি পড়ে না ওখানে আপনি রাখতে হবে, যাতে গাছের কোনো নষ্ট না হয় এবং মরে না যায়। অনেকেই আমরা এই ভুলটা করে থাকি, টবের ভিতরে আমরা লাউ গাছ লাগিয়ে থাকি শখের বিষয়ে এবং বিক্রি করার বিষয়ে অনেকেই। তো তারপরে আমাদের বৃষ্টি হলে আমাদের ওই গাছের পানি জমিয়ে আমাদের গাছ মারা যায়, তারপরে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা কোঁকড়িয়ে যায়। এই পানির জন্য আমাদের গাছের এখন বর্ষা মৌসুমে কোঁকড়িয়ে যায়। আমাদের চারদিক দিয়ে টবের ফুটো করে দিতে হবে এবং ছায়াযুক্ত স্থানে আমাদের রাখা যাবে না। যদি রৌদ্র ওঠে আমাদের টবটা রৌদ্রের ভিতরে অবশ্যই দিতে হবে। তো দর্শক, আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি মালচিং পেপার দেওয়া আপনারা লাউ চাষ করে থাকেন, অবশ্যই মালচিং বিছানোর আগে 2 থেকে 4 দিন আগে সার প্রয়োগ করতে হবে। গোবরের সার বা কম্পোস্ট সার দিতে হবে। প্রথমত ইউরিয়া সার হালকাভাবে দিতে হবে এবং টিএসপি সার দিতে হবে 100 গ্রাম করে, এমওপি সার দিতে হবে এবং পটাশ সার দিতে হবে এবং বোরন দিতে হবে এবং জিঙ্ক সালফেট দিতে হবে। এসব সার একত্রিত করে দিয়ে তারপরে মালচিং পেপার বিছানোর একদিন আগে আপনারা দানাদার ঔষধ আপনারা দিয়ে দিবেন। তারপরের দিন আপনারা মালচিংটা বিছিয়ে তারপরে আপনারা 3 থেকে 4 দিন পরে লাউ গাছটা আপনারা যদি বীজ লাগিয়ে থাকেন তাও আপনারা লাগাতে পারবেন এবং যদি চারা লাগিয়ে থাকেন তাহলে আপনার চারা লাগিয়ে দিতে পারবেন। তো এই বিষয়টা হলো সহজ, একবারে আমি ভিডিওটা লং করছি না। তো সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।